আসসালামু আলাইকুম। আমি মিসবাউল ইসলাম। লার্ন উইথ মিসবাউল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব HTML এর আর একটা পার্ট। তো গত ভিডিওতে আমি দেখাইছিলাম HTML এর বিভিন্ন কালার্স ফরম্যাট সম্পর্কে। তো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা CSS স্টাইল ব্যবহার করতে পারি। তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছি আমার HTML5 নামে একটা ফোল্ডার। তো এই ফোল্ডারটাকে আমি রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ কোড, অর্থাৎ আমি ভিএস করে ওপেন করতেছি। তো ভিএস কোডে ওপেন করার পর আমি এটাকে একটা ফাইল ক্রিয়েট করব। এই ফাইলের নাম দেব HTML CSS ডট HTML। তো একটা ফাইল তৈরি হইলো। এখন আমি বেসিক স্ট্রাকচার তৈরি করব। জাস্ট HTML clone 5 দিয়ে এন্টার দিলে বেসিক স্ট্রাকচার তৈরি হয়ে যাবে। তো CSS হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। তো এর মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন কালার্স স্ট্রাকচারগুলোকে আমরা বিভিন্ন ভাবে সাজাইতে পারি। কিভাবে সাজাইতে পারি সেই বিষয়গুলো আমি এই ভিডিওতে দেখাবো। তো আমি গত ভিডিওগুলোতেও আমি বিভিন্ন HTML এর বিষয় দেখাইছিলাম। কালার্স কিভাবে কালার দিব, টেক্সটের কালার কিভাবে দিব, টেক্সট অ্যালাইনমেন্ট কিভাবে করব, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, এইসব বিষয় নিয়ে আলোচনা করছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি ওই সব বিষয় CSS এর মাধ্যমে 3 ফরম্যাটে আমরা এই CSS গুলোকে ইমপ্লিমেন্ট করতে পারি। তো একটা হচ্ছে ইনলাইন CSS, একটা হচ্ছে এক্সটার্নাল CSS, একটা হচ্ছে ইন্টারনাল CSS। অর্থাৎ ইনলাইন CSS, ইন্টারনাল এবং এক্সটার্নাল CSS ব্যবহার করতে পারি। তো আমি হচ্ছে একটা H1 নিচ্ছি, দিস ইজ হেডিং নামে একটা লিখছি। এখানে আমি CSS দিচ্ছি এবং প্রজেক্টটাকে আমি সেভ করতেছি, যেহেতু আমার এটা অটো সেভ হচ্ছে। তো রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার। তো গত ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে এটা বুঝবেন না। তো এইটা অপশন আপনাদের না আসতে পারে, এজন্য আপনাদের লাইভ সার্ভার নামে একটা এক্সটেনশন ইনস্টল থাকতে হবে। লাইভ সার্ভার, এই এক্সটেনশনটা ইনস্টল করে নেবেন, তাহলে আপনাদের এরকম অপশন চলে আসবে। তো আমি ওপেন করতেছি, এখানে আমার এটা ওপেন হয়েছে। তো এটা আমি কালার দিব, আর এখানে বেশ কিছু আমি কাজ করি। পি ট্যাগের মধ্যে আমি হচ্ছে লরেম 20 এরকম কিছু একটা নিলাম। তো এটাকে আমি হচ্ছে র্যাপ করব, ভিউ থেকে ওয়ার্ড র্যাপ করলে আমার স্ক্রিনের মধ্যে দেখতে পারবো। তো আমি এখন ইনলাইন সিএসএস ব্যবহার করব। ইনলাইন সিএসএস ব্যবহার করে এগুলাকে স্টাইল করব। তো এর জন্য হচ্ছে স্টাইল প্রপার্টি ব্যবহার করতে হবে। এটা হচ্ছে স্টাইল এট্রিবিউট, এবং এখানে আমি যদি কালার দেই তাহলে কালার প্রপার্টি ব্যবহার করতে হবে, এবং এই কালারে একটা ভ্যালু দিতে হবে। আমি দিলাম রেড। দেন হচ্ছে এখানে আমি যদি স্টাইল দিচ্ছি, স্টাইল, এখানে কালার দিচ্ছি গ্রিন বা হচ্ছে ব্রাউন বা অন্য কিছু দিতে পারি আমরা। আমি ইন্ডিগো দিচ্ছি, ইন্ডিগো কালার দিচ্ছি। এবং আমি যদি এখানে দেখি, আমি যদি আউটপুট দেখি তাহলে দেখতে পাচ্ছেন এগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমি যেভাবে স্টাইল দিলাম এই স্টাইলটাকে বলে ইনলাইন সিএসএস। তো আমি এই কাজটাকে অন্যভাবে করতে পারি, সেটা আমি এখানে দেখাচ্ছি। এর জন্য হচ্ছে স্টাইল হেডের ভিতরে স্টাইল ট্যাগ নিতে হবে এবং এখানে বলে দিতে হবে। এখানে আমি বলে দিব আমি কোথায় কোথায় সিএসএস দিচ্ছি। H1 দিলাম, দেওয়ার পর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এবং এখানে কি কালার দিচ্ছি সেটা এখানে বলে দিতে হবে। আমি এখানে বলে দিলাম এবং এখানে এটা উঠাই দিলাম। এবং এরপরে কি কি করছি, এরপরে করছি আমি পির মধ্যে স্টাইল দিব। তো আমরা যখন এখানে অনেকগুলো সিএসএস লিখবো তখন হচ্ছে এখানে এখানে দেওয়া লাগবে না, জাস্ট আমি এখানে স্টাইল কালার, কালারটা দিয়ে দিচ্ছি। এটাও স্টাইল উঠাই দিলাম, সেভ দিলাম। দেওয়ার পর আমি যদি আউটপুট দেখি দেখবেন যে সেম আউটপুট। তো এটাকে বলা হচ্ছে ইন্টারনাল সিএসএস। তো আমি এবার দেখাবো এক্সটার্নাল সিএসএস কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এর জন্য একটা ফাইল তৈরি করতে হবে। এই ফাইলটার নাম দিব হচ্ছে স্টাইল ডট সিএসএস, যে কোনো কিছু নাম দিতে পারেন, তবে এই সিএসএস এর ফাইলে ডট এক্সটেনশন ডট সিএসএস এটা থাকতে হবে।
এটা আমি ফাইল তৈরি করলাম এবং এখানে এখানে সেম কাজগুলো আমি এখানে করতেছি। জাস্ট এখানে নিয়ে এখানে নিয়ে আসলাম এবং এখানে স্টাইলটা উঠাই দিলাম এবং এই ফাইলটাকে আমি হচ্ছে এখানে ইম্পোর্ট করব এই হেডের মধ্যে লিঙ্ক করব। তো এর জন্য হচ্ছে লিঙ্ক স্টাইল শিট, দেন হচ্ছে এই সিরেফের মধ্যে আমাকে বলে দিতে হবে আমার ফাইলের নাম। ফাইলের নামটা বলে দিলাম। রেল রেল যে অ্যাট্রিবিউট আছে এটার মধ্যে স্টাইল শিট দিয়ে দিতে হবে। দেন এটা টাইপও দিতে পারি, টাইপ চাইলে টাইপও দিতে পারি। টাইপ হচ্ছে টেক্সট স্ল্যাশ সিএসএস বলে দিতে পারি। তো এখন যদি আমি হচ্ছে রিলোড দেই দেখবেন যে সেম স্টাইলগুলা সেম স্টাইল পাচ্ছে। তো এটাই ছিল মূলত সিএসএস এর কাজ। এখানে আমরা 3টা ফরম্যাটেই আমরা সিএসএস ব্যবহার করতে পারি এটা। এছাড়াও আমরা সিএসএস এর কালার, ফন্ট সাইজ এগুলো আমরা ব্যবহার করতে পারি। তো এগুলো আমরা এই বিষয়গুলো আমরা সিএসএস এর পার্টের মধ্যে দেখব। মার্জিন, পেডিং এগুলো আমরা সিএসএস পার্টের মধ্যে দেখব। জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য এখানে এই বিষয়টা জানা প্রয়োজন, তাই আমি এখানে ধারণা দিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সঙ্গে বেল বাটনে বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা আপনাদের মেইল বক্সে পেয়ে যান। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।